মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলো দেখতে নামকরণ হয় শিশুকাল। ধীরে ধীরে সময়ের পরিবর্তন বাল্যকালে পরিণত হয়। তারপর থেকে সমাজের শিক্ষা সংস্কৃতি নিজেকে পরিচ্ছন্ন রাখা আরো কত কিনা দায়িত্ব নিতে হয় ছোট নাবালক বয়সে। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ ছোট ছোট শিশুদের ভূত ভবিষ্যতের কথা না ভেবে ঠেলে দেয় কর্মসংস্থানের দিকে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চোখ ঘোরানোই দেখা যায় বিভিন্ন দোকানগুলোতে ছোট ছোট শিশুদের দিয়ে কাজ করাচ্ছে দোকানের মালিকরা। কেউ করছে পেটের টানে, কাউকে করতে হচ্ছে পরিবারের চাপে। কিন্তু এই বয়সে কি শিশু শ্রম সাজে? কিভাবে কার ভবিষ্যতের কথা ছোট্ট বয়সে স্কুলে না পাঠিয়ে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে একরত্তি শিশুদের প্রতি এই ধরনের মানসিক নির্যাতন নিয়ে কেন চুপ করে বসে থাকবে সমাজ? এবার ঘুরে দাঁড়ানোর পালা। নদিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড হেল্পলাইন ও পুলিশের যৌথ উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগর শহরের আনাচে কানাচে শুরু হয় বিশেষ অভিযান। যে সমস্ত দোকানগুলোতে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে সেই সমস্ত দোকান থেকে প্রত্যেক শিশুকে উদ্ধার করা হয় এবং পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় দোকান মালিকদের। একাধিক শিশুকে উদ্ধার করে তুলে দেওয়া হয় নদিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে। জানা গিয়েছে উদ্ধার হওয়া শিশুগুলোর পরিবারের সাথে দেখা করবেন প্রশাসনের আধিকারিকরা। এরপর তাদের স্কুলে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। তারপরও যদি কোনো পরিবার প্রশাসনের কথা অমান্য করে তাদের প্রত্যেকের প্রতি কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। এই প্রসঙ্গে কৃষ্ণনগর জয়েন্ট লেবার কমিশনার সৌমনীল সরকারের হুঁশিয়ারি, এখন থেকে শিশু শ্রম যদি বন্ধ না হয় তাহলে প্রমাণ অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেখানে বাল্যকাল বয়সে স্কুলে যাওয়া ভীষণ প্রয়োজন সেখানে শ্রমিকের মতন কাজ করানো হচ্ছে শিশুদের, যার কারণে ভবিষ্যতের প্রথম পাতাও খুলতে পারছে না এই নিরীহ শিশুরা। কি হয়েছে মানে কেন ধরে নিয়ে আসলো আপনার দোকানে? ও ছেলেকে দোকানে নিয়ে এসি, নিয়ে পর এসে ধরে নিয়ে চলে গেছে। এবার আমার ছেলে কোনো কিছু কাজ টাজ করে না, এমনি বসেছিল, স্কুল ছুটি আছে আর স্কুল ছুটি ছিল বলে দোকানে চলে এসছে। বয়স 13 বছর। মানে কে মানে বাড়িতে কোনো সমস্যা আছে না? না, কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই, এমনি ঘুরতে ঘুরতে নিয়ে এসেছি, দোকানে নিয়ে এসেছি। যে আজ হঠাৎ হ্যাঁ, আজকে চলে গেছে, মাঝে সাঝে আসতো। মানে আপনারা কি জানতেন না যে মানে বাচ্চা? না 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 না, যদি জানতাম তাহলে আনতাম না। এখন কি করবেন? হ্যাঁ, এখন কি করবেন? ছেলেকে নিয়ে যাবো তো এখান থেকে। তারা ছাড়বে? হ্যাঁ, ছাড়বে তো, বলছে একটু পরে ছাড়বে, একটু পরে বললো ছাড়তে। আপনার নাম? প্রমোদ শর্মা। বাচ্চাদের ধরা হলে কিভাবে জানান? আজকে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, চাইল্ড হেল্পলাইন এবং পুলিশের সহযোগিতায় লেবার দপ্তর একটা যৌথ ইন্সপেকশন চালায় এবং বিভিন্ন ইটারি যেগুলো আছে বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়ার, হোটেল এবং মোটর গ্যারেজ সদর এরিয়া, সেই সমস্ত জায়গায় আমরা রেড করি। রেড করার পরে কিছু বাচ্চা আমরা পেয়েছি যাদের প্রাথমিকভাবে মনে হয়েছে 14 বছরের নিচে, এবং চাইল্ড লেবার প্রহিবিশন এবং অ্যাবলিশন অ্যাক্ট 1986 এবং 2016 অ্যামেন্ডেড অ্যাক্ট অনুযায়ী তাদের যে মালিক নিয়োগকর্তা তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণিত হয়। তাদের মধ্যে যাদের মধ্যে ধরছেন তাদের কয়েকজন যাবে, তাদের ছেলেরা নাকি কাজ, সেটা কি সম্ভব? ছেলে হোক মেয়ে হোক, নিজেদের এইভাবে এরকম হ্যাজার্ডাস অকুপেশনে বাচ্চাকে পড়াশুনো না করিয়ে নিজেরা এনগেজ করতে পারে না, নিজেদের দোকান হলেও সেখানে পারে না নিজেদের ব্যবসার কাজে। কৃষ্ণনগর শহরতলি বা বিভিন্ন গ্রামাঞ্চলে এই চিত্র ঘুরি এই আজকেই পর্যন্তই নাকি এরপরে অভিযান চলবে? না, আমরা তো স্পেসিফিক কমপ্লেন পেলে অভিযান চালাই, যৌথ অভিযান চালাই এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগামী দিনেও আমরা অভিযান চালাবো এবং একইভাবে আইনানুগভাবে যা ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিয়ে থাকবো। সৌমনীল সরকার, জয়েন্ট লেবার কমিশনার, কৃষ্ণনগর।